এই যে ভিউটা দেখা যাচ্ছে, প্রায় 8 থেকে 10 বার এসেছি এই জায়গাটায়। এটা নৈনিতাল। তাল কথাটার মানে হলো লেক বা হ্রদ। এই নৈনি লেককে কেন্দ্র করে এখানে একটা সুন্দর ট্যুরিস্ট স্পট গড়ে উঠেছে। এখানকার বেশিরভাগ লোকাল মানুষ কিন্তু এই ট্যুরিস্ট বিজনেসের ওপরেই নিজেদের জীবিকা নির্বাহন করে থাকে। এখানে দেখার মতো সব থেকে মেন অ্যাট্রাকশন হলো এই লেকটা। বেশ বড় লেক, পাশেই বড় বড় উঁচু পাহাড়। ন্যাড়া পাহাড় নয়, একদম সবুজ গাছপালাতে ঢাকা। পাহাড়ের ওপরে অনেক হোটেল আর লোকাল লোকজনের বাড়িও দেখা যায়। লেকের একটা কোনায় আছে নৈনি মাতা টেম্পল। বেশ পজিটিভ ভাইবস পেয়েছি এখানে। সাথেই আর একটা দশাবতার টেম্পলও আছে। টেম্পলের পাশেই একটা ফুড স্টলের গলি আছে যেখানে খুব সুন্দর মোমো পাওয়া যায়। আশেপাশের সাইট সিইংয়ের জন্য অনেক ট্যাক্সি বা ক্যাব রেন্টে পাওয়া যায়। যদিও নিজের গাড়ি থাকলে গুগল ম্যাপ থেকে ঘোরাই যায়। স্কুটিও ভাড়ায় পাওয়া যায়। নৈনিতাল জুও একটা দেখার মতো জায়গা। সাথে ইকো কেভ পার্ক, বেশ একটা আলাদা এক্সপিরিয়েন্সের জায়গা। একটা রাজভবন বা গভর্নর হাউস রয়েছে, যেটা ঘুরতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায়। লেকের পাশে কেনাকাটা করার প্রচুর দোকান রয়েছে। সন্ধেবেলাটা নৈনি লেকের ধারে এক কাপ চা আর স্ন্যাক্স নিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারাটা একটা ব্লেসিংস। লং লিভের টাইমগুলোতে খুব ভিড় হয়। তখন হোটেলগুলোর প্রাইস অলমোস্ট 4 থেকে 6 গুণ হয়ে যায়। সাথে ক্যাব আর স্কুটি প্রাইসও ভীষণ বেশি হয়। আমরা অফ সিজনেও ভিজিট করেছি। ইনফ্যাক্ট অফ সিজনে ভিড় থাকে না বলে জায়গাটা আরও বেশি এনজয়েবল হয়। যদি কেউ দূর থেকে আসেন, তাহলে নৈনিতালের সাইট সিইংয়ের অ্যাটলিস্ট 2 নাইট স্টে করাটা ভালো। আমি সত্যিই খুব লাকি যে আমার ক্যারিয়ার লাইফের শুরুটা এরকম একটা পাহাড়ি জায়গায় ন্যাচারাল বিউটিতে করতে পেরেছি। এইমস দিল্লি থেকে বেরোনোর পর কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান হিসাবে হলদওয়ানি সিটিতে ছিলাম। সেই সূত্রে অনেকবার এখানে আসা হয়েছে। আর হ্যাঁ, এখানে রেস্টুরেন্টগুলোতে বেশ ভালো টেস্টি খাবার পাওয়া যায়। টিবেটিয়ান ফুড পছন্দ হলে টিবিট রেস্টুরেন্ট বেশ ভালো। আর বাঙালি খাবার চাইলে চৌধুরী রেস্টুরেন্ট আছে।